হরিয়ানা থেকে ধৃত নৌমান ইলাহির সঙ্গে আইএসআই যোগ। আইএসআই কমান্ডার ইকবাল কানার হয়ে কাজ করত ধৃত নৌমান। হরিয়ানার কৈরানা থেকে গ্রেফতার করা হয় তাকে। আইএসআই প্রশিক্ষণ নিতে 4 বার পাকিস্তানে যায়। ধৃত হকারের বেশে তথ্য সংগ্রহ করত। ধৃত ভারতের রেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাচার করত নৌমান। হরিয়ানায় প্রায় 150 লোকের সঙ্গে তার সম্পর্ক ছিল। হরিয়ানা থেকে ধৃত নৌমান ইলাহির সঙ্গে আইএসআই যোগ। আইএসআই কমান্ডার ইকবাল কানার হয়ে কাজ করত তিনি। হরিয়ানার কৈরানা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে এবং আইএসআই প্রশিক্ষণ নিতে অন্তত 4 বার পাকিস্তান যায়। সেখানে ধৃত হকারের বেশে তথ্য সংগ্রহ করত। ধৃত ভারতের রেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাচার করত নৌমান। অন্যদিকে হরিয়ানায় প্রায় 150 লোকের সঙ্গে তার সম্পর্ক ছিল এমনটাই জানা যাচ্ছে। আইএসআই কাজে নিয়োগ করে তাকে। হরিয়ানা থেকে ধৃত নৌমান ইলাহির সঙ্গে আইএসআই যোগ পাওয়া গিয়েছে। আইএসআই কমান্ডার ইকবাল কানার হয়ে কাজ করত ধৃত নৌমান। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, আইএসআই এর সঙ্গে যোগ সূত্র রয়েছে তার এবং আইএসআই প্রশিক্ষণ নিতে অন্তত 4 বার পাকিস্তানে যেত সে। এই যে সমস্ত তথ্য পাচার থেকে শুরু করে সমস্ত যে কার্যকলাপ সে করত এবং সমস্ত যে ছক কষা হতো, এই সমস্ত কত দিন ধরে চলতো, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত বিষয়? দেখো, ভারত এবং পাকিস্তানের যে কনফ্লিক্ট বা যুদ্ধ পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। ভারতের মাটিতে থেকেই পাকিস্তানকে তথ্য পাচার সন্দেহে একদিকে বিভিন্ন চর যারা গুপ্তচর হিসেবে রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করেছে এবং বলা যেতে পারে ঘরশত্রু বিভীষণদের খোঁজে এবার তল্লাশি চালাচ্ছে গোয়েন্দারা। সেরকমই দেখো, হরিয়ানা থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে, হরিয়ানায় নৌমান ইলাহি যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে আইএসআই যোগ পাওয়া গিয়েছে এবং সেই তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইএসআই কমান্ডার ইকবাল কানার হয়ে কাজ করত এই নৌমান, এমনটাই খবর। এবং হরিয়ানার কৈরানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইএসআই প্রশিক্ষণ নিতে তিনি বেশ কিছু সময় পাকিস্তান গিয়েছিলেন এবং উল্লেখযোগ্যভাবে ভারতীয় রেল সংক্রান্ত বেশ কিছু তথ্য এই নৌমান পাচার করেছিল আইএসআই এর কাছে বা পাকিস্তানের কাছে। খুব উল্লেখযোগ্যভাবে যে বিষয়টা সামনে উঠে আসছে যে এই পাঞ্জাব এবং হরিয়ানার বেশ কিছু এলাকাতেই কিন্তু এই গুপ্ত চরবৃত্তি বা পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার একটা বড় র্যাকেট সেখানে চলছে। পুলিশের কাছে, গোয়েন্দাদের কাছে নির্দিষ্ট কিছু ইনপুট রয়েছে। সেই ইনপুটের ভিত্তিতে পুলিশ কিন্তু গতকাল থেকেই অভিযান শুরু করেছে এবং যার ফলে একের পর এক এজেন্ট যারা ভারতে বসবাস করেছে কিন্তু পাকিস্তানকে তাদের তথ্য সরবরাহ করেছে, সেই সমস্ত ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এবং এই নৌমান ইলাহি, তার বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ যে তিনি ভারতীয় রেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে পাকিস্তান তথা আইএসআইদের হাতে তুলে দিয়েছেন এবং আইএসআইয়ের প্রশিক্ষণপ্রাপ্ত এই নৌমান ইলাহি সম্পর্কে একাধিক তথ্য কিন্তু গোয়েন্দাদের হাতে রয়েছে এবং সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ আরও বিস্তারিত তথ্য জানবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করবেন। একদমই ধন্যবাদ জানাবো অরিত্র। অরিত্র ঘোষ ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি নিউজরুম থেকে। হরিয়ানার কৈরানা থেকে গ্রেফতার করা হয়েছে তাকে এবং দীর্ঘদিন ধরে আইএসআই এর সঙ্গে তার যোগসূত্র রয়েছে বলেই জানা যাচ্ছে। আইএসআই প্রশিক্ষণ নিতে 4 বার পাকিস্তানে যায় ধৃত নৌমান, আর সেখান থেকে অর্থাৎ কেরালা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং একাধিক তথ্য সামনে এসেছে। ভারতের হয়ে নানান তথ্য পাকিস্তানে পাচার করত ধৃত নৌমান এবং তাকে কেরালা থেকে আজই গ্রেফতার করে পুলিশ। আইএসআই কমান্ডার ইকবাল কানার হয়ে কাজ করত ধৃত নৌমান। আইএসআই প্রশিক্ষণ নিতে 4 বার পাকিস্তানে যায় ধৃত নৌমান।